মহান আল্লাহ তাআলা মানুষকে শুধুমাত্র পৃথিবীতেই পাঠিয়েছেন, তাহলে বাকি লক্ষ লক্ষ গ্রহ কেন সৃষ্টি করলেন? এগুলো কি কেবলমাত্র আকাশের সাজসজ্জার জন্য নাকি অন্য কোনো কারণে? সত্যটা শুনে আপনি একেবারে হতভম্ব হয়ে যাবেন। তো প্রথমে বলি বৃহস্পতি গ্রহ বা জুপিটার প্ল্যানেটের কথা। এই গ্রহকে পৃথিবীর ঢাল বলা হয়, কারণ এর তীব্র মহাকর্ষণ শক্তি বিপজ্জনক উল্কাপিণ্ড এবং গ্রহাণুকে আকর্ষণ করে নিজের দিকে টেনে নেয় এবং পৃথিবীকে মহাধ্বংসের হাত থেকে রক্ষা করে। এই গ্রহ না থাকলে গ্রহাণুগুলো সরাসরি পৃথিবীতে এসে আঘাত করত। দ্বিতীয় নম্বরে আসে শনি গ্রহ। এটাকে সোলার সিস্টেমের রক্ষক বলা হয়। এর গ্র্যাভিটি পাওয়ার সমগ্র সিস্টেমকে স্থিতিশীল রাখে। যদি শনি গ্রহ না থাকতো তাহলে পৃথিবী তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যেত এবং সমগ্র জীবন ব্যবস্থা ধ্বংস হয়ে যেত। 3 নম্বরে রয়েছে আমাদের প্রিয় চাঁদ মামা। এই চাঁদ শুধু মাস গণনার জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, বরং এটি সমুদ্রের ঢেউ, আবহাওয়া এবং পৃথিবীর ঝাঁকুনিকে কন্ট্রোল করে। যদি চাঁদ না থাকতো তাহলে আবহাওয়া প্রতিনিয়ত ভয়ঙ্কর হতো এবং মানুষের জীবনযাপন একেবারে মুশকিল হয়ে যেত। মূলত আল্লাহ তাআলা সবকিছুই কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন মহা শক্তিশালী সৃষ্টিকর্তা। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ অবশ্যই লিখুন।